পেঁয়াজ আটকানোতে কি আটকাবে বাংলাদেশের বাজার, নাকি উল্টো প্রভাব পড়বে নিকটতম দুই প্রতিবেশীর সম্পর্কের উষ্ণতায়? অন্তত জনমনে তো খাবি খাচ্ছে, ইলিশ দিয়েও পেঁয়াজ আটকানোর কষ্ট। একই নদী পদ্মা গঙ্গা, বেরসিক ইলিশ বঙ্গোপসাগর থেকে পদ্মা পর্যন্ত এসে যেন হাঁপিয়ে যায়। গঙ্গায় যায় অল্প কিছু, কিন্তু থাকে না সেই স্বাদ। পশ্চিমবঙ্গ জুড়ে ভাতে মাছে বাঙালির পাতে, তাই চাই পদ্মার ইলিশ। অন্যদিকে শুকনো তিস্তা, পানি আসে না, ওপার বাংলায় কম পড়বে, তাই বাংলাদেশের ন্যায্য হিস্যার দাবি আটকে আছে ভারতের কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের টানাপোড়েনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তাই সুন্দর ভাষায় বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইলিশের গতিপথ স্রোতের বিপরীতে, পানি এলে স্রোত ঠেলে ইলিশ যাবে নিজেই। শ্রীমতী ব্যানার্জি তিনি ঠাট্টা করে বলছিলেন যে আমরা এখন ইলিশ খুব কম পাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হেসে বললেন যে পানি আসলেই এই ইলিশও যাবে। পানি আসেনি, ইলিশও যায়নি, কিন্তু আতিথেয়তা যাদের স্বভাবজাত, সেই বাংলাদেশ ঠিকই ইলিশ পাঠিয়েছে ভারতে। পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে যাচ্ছে 1450 মেট্রিক টন ইলিশ। এর প্রথম চালানে সোমবার যখন ভারতে পৌঁছালো 12 মেট্রিক টন, সেদিনে ঘোষণা এলো ভারত থেকে আবারও বন্ধ পেঁয়াজ রপ্তানি, ঠিক গতবারের মতো। নেইবারহুড ফার্স্ট যাদের কূটনীতির প্রথম বাক্য, তারাই সবচেয়ে আপন প্রতিবেশীকে না জানিয়ে বন্ধ করল পেঁয়াজ রপ্তানি। গতবার এরকম ঘটনায় বাংলাদেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে 30 টাকার পেঁয়াজ উঠেছিল 300-তে। হাতে কি বলো দেখি, কি কি কোহিনূর পেঁয়াজ। হাতে মারা পানিতে মারার প্রবচন পরিবর্তিত হয়েছিল পেঁয়াজে আটকানোতে। কিন্তু পেঁয়াজে কি আটকানো যায়? খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারত সফরে বলে এসেছিলেন পেঁয়াজ ছাড়াই ভালো রান্না সম্ভব। हमारा कुक को मैं बोल दिया कि अब से हम प्याज देके खाना मत पकाओ, प्याज बंद कर दो। मुझे मालूम नहीं आप ये चाहते हैं कि वो प्याज बन रहे, हम प्याज छोड़ के चले। थोड़ा सा नोटिस देने से अच्छा होते थे कि हम भी थोड़ा दूसरा जगह से ला सकते थे। আমাদের মধ্যে অলিখিত যে কথাটি ছিল যে ভারত অব্যাহতভাবে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এই ধরনের কোনো পরিবর্তন থাকে আমাদেরকে আগে জানিয়ে দেবে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছে একটা বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে। গতবার ধাক্কা সামলানোর অভিজ্ঞতাতে এবার পেঁয়াজ আটকানোর অ্যান্টিবডি সমৃদ্ধ বাংলাদেশ। বাজারে যেমন আছে যথেষ্ট মজুদ, প্রথম দিনেই আমদানিকারকেরা অনুমতি নিয়েছে অন্যান্য দেশ থেকে প্রয়োজনীয় পেঁয়াজ আনতে। ফলে এবার অন্তত পেঁয়াজে আটকাবে না বাংলাদেশ। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এরকম হঠাৎ পণ্য আটকে দেয়ায় ভারতের কি লাভ হলো, নাকি নিকটতম পড়শির সঙ্গে পিপুল টু পিপুল কানেক্টিভিটিতে বরাবরের মতোই বাড়ল অস্বস্তি? আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।